27 ফেব্রুয়ারি আপনাদের দিন কেমন যাবে বন্ধুরা দেখে নেব। কি আসে? নাইট অফ পেন্টিকলস, ওকে, 6 অফ সোর্ডস, 7 অফ পেন্টিকলস, 9 অফ সোর্স। বন্ধুরা আগামীকালের দিনটিতে কিন্তু আপনাদের ভীষণ রকমের একটা প্রোকাস্টিনেশনের এনার্জি রয়েছে, ওকে। প্রচণ্ড রকমের ভাঙা মন, সমানে নিজের পুরনো কথা, পুরনো ভুল, পুরনো বিচ্ছেদ, বেদনা ইত্যাদির কথা ভেবে ভেবে না নিজের মস্তিষ্কটাকে ভীষণ রকমের জাম করে রাখবেন আগামী দিনটিতে, ঠিক আছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনার ভীষণ স্টাক ফিলিং হতে পারে, কোনো ক্লিয়ার ভিশন পাবেন না এবং ভীষণ রকমের একটা বোরিং এনার্জি, ভীষণ বোরডাম ফিলিং, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এই রকম ধরনের একটা মানসিকতার সৃষ্টি কিন্তু আগামীকালের দিনটিতে হতে পারে। কিছু কিছু মানুষ আপনারা হয়তো অনেক দিন ধরে কোনো কিছুর পিছনে প্রচুর পরিশ্রম করছিলেন, সেটা যে কোনো কিছু হতে পারে, আপনাদের সম্পর্ক, কেরিয়ার, যে কোনো কিছু, কোনো পার্টিকুলার কাজ বা যা খুশি হতে পারে, সেটা হয়তো অনেক দিন ধরে পরিশ্রম করছিলেন কিন্তু সেটা ঠিকঠাক মতো আপনি মানে যেরকমভাবে চাইছিলেন সেটা কিছুতেই হচ্ছে না এবং আপনার ভীষণ মনে হবে আজ এই দিনটিতে যে একটু হাল ছেড়ে দিই, আর ভালো লাগছে না, আর পারছি না। ভীষণ রকমের একটা সরে যাওয়া, পালিয়ে যাওয়া বা মাঝপথে থেমে গিয়ে সামনের দিকে চলে যাওয়া, এগিয়ে যাওয়া, কাজটাকে অসম্পূর্ণ রেখে দেওয়ার একটা ভীষণ রকমের এনার্জি, প্রোকাস্টিনেশন, ভীষণ রকমের একটা ল্যাদ খাওয়া, যাকে পরিষ্কার বাংলায় বলা হয়, যে একটা সাধারণ ভাষায় যে ল্যাদ, ভীষণ ল্যাক মেন্টালিটি, যে ইচ্ছা করছে না, পারছি না, আর কত, এরকম টাইপের একটা মানসিকতার সৃষ্টি কিন্তু আগামীকালের দিনটিতে হতে পারে। বন্ধুরা আপনাদেরকে এটাই বলা হচ্ছে যে এই ফিলিংসটা কিন্তু সাময়িক। এতদিন ধরে যে কষ্ট করে আপনি অনেকটা এগিয়েছেন, আপনি যদি এই মুহূর্তে পিছিয়ে যান না, আপনার এতদিনের কষ্ট, পরিশ্রমটা পুরোটাই জলে যাবে। তাই জন্য বন্ধুরা আপনাদেরকে বলা হচ্ছে যে প্লিজ নিজের কনফিডেন্স লুজ করবেন না। হয়তো আপনার সাময়িক পরীক্ষা নেওয়া হচ্ছে, দাঁতে দাঁত চেপে লড়াইটা চালিয়ে যান। দেয়ালে পিঠ ঠেকে গেলেও কিন্তু আপনি আলটিমেটলি লড়ছেন, এখনও পর্যন্ত ময়দানে টিকে আছেন, এই কনফিডেন্সটার সাথে নিয়ে এগিয়ে চলুন, অবশ্যই আগামীতে ভালো হবে। ওকে, সো অল দ্য বেস্ট ফর দ্য ডে বন্ধুরা।